উনি মুখটা গুইরা বড় একটা চাদর দিয়া বাজারে গেছে। কিও যতই গৌরব হুজুর সিনা যাইবো কি যাইবো না? এত বড় মৌলবী, বুঝছেন না? যখন বাজারে ঢুকতেছে মদুলারা মনে করছে মনে দরবার লেগে এতদিন তো খালি মাঠে ওয়াজ করছে, আজ যা মনে হয় এবার আমরা দোকান আয়া ধরবো, সব দৌড়াইয়া ফলাইছে। এক বুড়া বেড়া আছি, এই বেটা কো আরে জালুদ্দিন তো আমার বয়সে শুরু হই, আরে কইলে আমি অসুস্থ, দুই রাত পারতাম না, এনুই বয়া তাই যা কইবার কইব নেই। সুবহানাল্লাহ। জালালউদ্দিনের ইয়া অন্য দিন তো মানুষ দেখলে দৌড়ায় গেছে গা, ওই দিন জালালউদ্দিন গিয়ে নরম সুরে কো বাজান আমারে এক বোতল মদ দিন। বুড়া বেড়া কো বাজান এত দিনে বুঝি মদের মজা বুঝছো, যদি তুমি আগে বুঝতা বাবা আমরা তো আরো ওপেনলি একটু বেশি ব্যস্ত আল্লাহ মনে। সুবহানাল্লাহ। জালালউদ্দিন চোখের পানি ফালানো শুরু করে দিল। চোখের পানি ফালায় কুমরুব্বি বৃষ্টি কথা বলার কোনো দরকার নাই, তাড়াতাড়ি করে আমারে মদটা দিয়ে দাও। যেই মাত্র মদটা কিনলেন, কিনা যখন চাদরের ভিতরে ঢুকাইলেন, ঢুকাইয়া উনি একটা নৌকা পানি দিয়ে ওই পারে যাবেন। নৌকার মধ্যে যখন উঠলেন, আরেকজন যায় কো মৌলানা এমন গরমের মধ্যে তোমার শরীরের মধ্যে চাদর কিনলে গিয়া। সুবহানাল্লাহ। চাদর ধরে যখন টান দিছে ও ভিতর থেকে মদের বোতল নিচে বেড়ে গেছে গা। হাজার হাজার মানুষ দেখা গো কেউ মৌলবি তলে তলে হুন্টা চালাও, আমরা কইলে কেউ হরতাল। হ্যাঁ ওয়াজ উইটা ওয়াজ করো নবীর বিরোধে করে না? কথা কন না করে? তুমি মৌলবি সুদের বিরুদ্ধে ওয়াজ করো, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করো, তুমি বলৎকার ধরা খাও। কথা কন না করে? ইউটিউবে চার্জ করেন, ইউটিউবে চার্জ দেন আপনি, শত শত হাজার হাজার ভিডিও আছে। তারা মাদ্রাসার পোলাপানটা ধরে ধরে বলৎকার করে। এইসব মাদ্রাসার পোলাপান দিচ্ছেন আপনি ফরাইবার লেগা, আর হ্যাঁ 2 নম্বরই আকাম কুকাম কইরা এই পোলাপান গুলো যে বানাইতেছে, এটা যদি কোন রকম হাফেজ হইতারে এটাও তো হ্যাঁ যদি করে তাহলে 100 বার হ্যাঁ করবো আরো 100 পোলাপান। মিছা কথা কইছি বাবা, আমি মাদ্রাসার বিরুদ্ধে বলি নাই তো। আপনার যে কর্ম, কর্মের বিরুদ্ধে আমি বলছি। আপনার যে কর্ম, কর্মের বিরুদ্ধে আমি বলছি। জালালউদ্দিন রুমিরে বলে এই জালালউদ্দিন তলে তলে ফুন্ডার চালাও, আমরা কইলে হরতাল। এইটা তো কামটা ঠিক করছো না। সবাই জালালউদ্দিন রুমিরে শরম দেওয়া শুরু করছে। শরম যখন দিতেছে আস্তে আস্তে মাথাটা নিচু হইতেছে না? কথা কন না কেরে? জালালউদ্দিন রুমি দিকে যখন তাকাইছে, তাকায় মুস্কি হাসি দিছিল শামসুদ তিবরিজি। কেন দিছিল? তাই তাকায় দেহে তার পুরাটা দেহের মধ্যে শরীয়তের এলেম দিয়া ভরপুর, তরিকতের এলেম দেওয়ার মতো একটু জায়গাও খালি নাই। এই জন্য তারে মদের বাজারও পাঠাইছে। সে তো মাথা উঁচু করে চলে, অহংকার গৌরব করে। দেখবেন যদি মোটামুটি কয়েকটা ক্লাস মাদ্রাসা পড়তারে আমরা দেশের মৌলবীরা, দেখবেন খালি রাস্তাটা ঘুরে আর কো আরে সুন্নিরা খালি গান গান কোনা। অথচ হ্যাঁ রে দইরা গারো দইরা নাম বয়া দিবেন, হ্যাঁ 5 মিনিট কথা কইলে মনে করেন আগামতে 100 হয়ে যাবে। কথা কন না করে? কয়েক খালাস কইরা আর সুন্নিরা কি জানে, ইমু হুজুরে কি জানে, ফারুক হুজুরে কি জানে, নুরুল ইসলাম জিয়াদি কি জানে, হ্যাঁ ওই সব জানে। কথা কন ঠিক কি না? এক মাহফিলে গেছি, এক মৌলবী কইতেছে বাংলাদেশে কোনো কামেল বিশ্বাস নাই। কি নাই? আমি নামাজ পড়তেছি, নামাজ শেষ করে কই ভাইজান একজন বিশ্বাস আছে কামেল। লোক কেডা? আমি কি আমনে ওই হুজুর মজা করেন নাকি? আমি কি মজা না তো, আপনি বাড়ি কই? বাজিতপুর। আমি কি বাজিতপুর ফোরা থানা আপনি ঘুরছেন? প্রত্যেক গ্রামে গ্রামে গেছেন? কোন না। আমি কি ফোরা জেলা তো ঘুরছিনই না, ফোরা দেশ তো বাহির হইছে। যেই বেড়া বাজিতপুর থাইকা সারা দেশ খুঁজা খুঁজা কইতারে কামেল বিশ্বাস নাই, এই বেড়া হইতো বড় কামেল। কথা কন না কে? জালালউদ্দিন রুমি আবার বাজারে গেছে, আরেক বোতল আনছে। বাজারের দোকানদারও দেখছে, সবাই সমালোচনা করা শুরু করছে। জালালউদ্দিন রুমি রে এতদিন বুঝি গোপনে খাইছে, আজকে বুঝি নেশা বেশি উঠছে, এই জন্য নিজেই আয়া পড়ছে, খাদেম পাঠাইছে না। নাউজুবিল্লাহ কোন, আর জোরে কোন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ দেন। জালালউদ্দিন রুমি
যখন উনি এই খাবারটা নিলেন, এই মদটা যখন নিয়ে চলে গেলেন ওই যে পীরের কাছে, যাইয়া বলে হুজুর আপনি আমারে কোথায় পাঠাইলেন? আরে হুজুর জীবনে যত ইজ্জত আমি কামাইছিলাম, আমি তো মদের বিরুদ্ধে সারা জীবন ওয়াজ করছিলাম, আজকে আপনি আমার অনেক লজ্জার মধ্যে ফলাইয়া দিয়েছেন, আপনি আমার আজকে অনেক ছোট করেছেন। জালালউদ্দিন রুমির কথা শুই না শামসুদ্দিন রিজি পাগলা আবারও মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। দেখে একটু এলেম, দুনিয়ার শরীয়তের এলেম, এই অহংকারের এলেম একটু কমছে। সুবহানাল্লাহ। শামসুদ্দিন রিজি নিয়ত হইল এখন তারে, কারণ কলসি যদি ভরপুর থাকে এই কলসির ভিতরে পানি দেওয়া যাবে না, যদি অর্ধেকটা ফালায়া দেন এরপরে আপনি অর্ধেকটা মধু দিয়ে ভরতারবেন, অর্ধেকটা তেল দিয়ে ভরতারবেন, অর্ধেকটা পানি দিয়ে ভরতারবেন, অর্ধেকটা দুধ দিয়ে আপনি ভরতে পারবেন। কথা কোন ঠিক কিনা? জালালউদ্দিন তার পুরা দেহটাকে শরীয়তের এলেম দিয়ে ভরপুর কইরা ফলাইলেন। তরিকতের এলেম রাখার মতো কোনো জায়গা নাই। অহংকারী এলেম, অহংকারী এলেম, তাকাব্বুরের এলেম, বড় হুজুরের এলেম। এই জন্য এত বড় এলেম ওয়ালা দেখে আজকে লজ্জা পায় মাথাটা একটু নিচু করে জালালউদ্দিন রুমি হাঁটাহাঁটি করতেছে। বিশাল বড় একটা মদের বোতল আয়না যখন তার ঘরের ভিতরে ঢুকাইয়া দিলেন, নেন হুজুর আপনি এটা খাইতে থাকেন আর আমার ওই এলেমটা শিক্ষা করাইয়া দেন, যে এলেম দিয়া কুয়ার ভিতরে পিতা ফালাইয়া দিলে, ডাইরে ফালাইয়া দিলে এই কুয়ার ভিতর তাইকা ডাইরে তুলে আনা যায়, এক ফোঁটা পানিও ডাইরের মধ্যে লাগে না। আপনি আমার অতি তাড়াতাড়ি কইরে এলেমটা শিক্ষা দেন। জালালউদ্দিনের কথা শুই না শামসুদ্দিন রিজি ডাক দিয়ে কই বাবা রে, তুমি যদি এই মুহূর্তে আমার কাছ থেকে এলেমটা শিক্ষা করতে চাও তাহলে আরেকটা কাজ করতে হবে, কারণ আমি মদ একা একা খাইতে পারি না, এমনিতে মদ খাওয়া আমার পছন্দ লাগে না, এমনিতে মদ খাওয়া আমার ভালো লাগে না, আমার সাথে একটা সুন্দরী মেয়ে দিতে হবে, এই মেয়ে ডাইল্লা দিব, আমি বৈশা বৈশা মদ খামু। জোরে নাউজুবিল্লাহ। জালালউদ্দিন রুমি কয় একটা একটা করে বিপদ বুঝি ফালাইতেছেন, মদের বাজারও নিছেন, এখন বুঝি আবার ব্যবসা বাড়াত নিবেন। হুজুর ঠিক আছে ঠিক আছে, রাতের গভীরে যাই আমি কিছু টাকা নিয়া একটা মেয়ে ভাড়া কইরা আপনার জন্য আনবো, এরপর আমার ওই এলেমটা দরকার, ওই এলেমটা আমার শিক্ষা করতে হবে। এই কথা যখন উনি বললেন শামসুদ্দিন রিজি কই বাবারে, ব্যবসা পাড়া থেকে মেয়ে আনলে আমার চলবে না, কারণ আমি অপবিত্র কোনো মেয়ের হাতের খাবার খাইতে চাই না। যে মেয়েটা আমার ঘরে তুমি আজকে রাত্রির জন্য আনবা, এই মেয়েটা থাকতে হবে পাক পবিত্র মেয়ে, এই মেয়েটা থাকতে হবে পবিত্র একটা মেয়ে, আগে কোনো পুরুষ তারে স্পর্শ করে নাই, আগে কোনো পুরুষ তারে দেখে নাই, আগে কোনো পুরুষ তাকে ছুঁই নাই, এমন একটা মেয়ে আমাকে তুমি আইনা দিতে পারবানি? যদি পারো তাহলে বলো, আমি তোমার এলেম শিক্ষা করাইয়া দিমু। ওই এলেম, যেই এলেম ডাইরি ফালাইয়া দিলে পানির ভিতরে তাইকা তুললে এক ফোঁটা পানিও পড়ে না। আর যদি না পারো রে, তাহলে কিন্তু আমি তোমার এলেম শিক্ষা করাবো না, এই মুহূর্তে আমি তোমার বাড়ি থেকে চলে যাব। জালালউদ্দিন রুমি কয় হুজুর এই মুহূর্তে এমন মেয়ে কোথায় পাবো? হুজুর নতুন কোন মেয়ে তো আমার কাছে নাই, ব্যবসা পাড়ার মধ্যে তো কোনো ভালো মেয়েরা থাকে না, তাহলে আমি কি করব? পাগল হয়ে গেলেন। একদিক দিয়ে মেয়ের টেনশন, আরেক দিক দিয়ে হইল তার এলমে মারিফতের টেনশন। মূলত আল্লাহর ওলিরা এইগুলো খাইতে চাই না, আল্লাহর ওলিরা কোনো মেয়ের পাগল না, আল্লাহর ওলিরা গাঞ্জার পাগল না, আল্লাহর ওলিরা ইয়াবার পাগল না, আল্লাহর ওলিরা ফেন্সিডিনের পাগল না, আল্লাহর ওলিরা হইল আল্লাহর পাগল। শামসুদ্দিন রিজি এই পাগলারে বারবার কেন এইগুলি বলে? তার কারণ হইল তার ভিতরে শরীয়তের এলেম, এই এলেমগুলি কমানোর জন্য এই কাজ করতেছে। তারে যখন ব্যবসা পাড়ার মধ্যে ঢুকাইব, তারে যখন মদের বাজারে ঢুকাইব, তখন মানুষ চতুর্দিক দিয়া তারে মন্দ বলা শুরু করব। তারে মন্দ বললে তোমার ভিতরে তখন আল্লাহ আল্লাহ কাজ করব। কারণ হলো মানুষ আমারে মন্দ কই, আল্লাহ আমি পিটুয়া বাজারে গেলে মন্দ কই, আমি যখন হাতরাপাড়া বাজারে যাই মন্দ কই, আমি যখন করিমগঞ্জে বাজারে যাই মন্দ কই, আমি যখন আল্লাহ কিশোরগঞ্জে যাই মানুষ আমারে মন্দ কই। আল্লাহ তুমি আমারে এমন মহা বিপদের মধ্যে ফালাইছো, এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? জালালউদ্দিন
হুজুর আপনি আমার এক সপ্তাহ সময় দেন, এক সপ্তাহ সময় আমি ঘোরাঘুরি কইরা দেখি আপনার জন্য এমন একটা মেয়ে পাইনি। এক সপ্তাহ পর্যন্ত ঘুরলেন, বেশ্যাপাড়ার মধ্যে গেলেন। ও বেশ্যাপাড়ার মালিক, নতুন কোন মেয়ে যদি আসে এই বাড়িতে আপনার এই বেশ্যাখানায়, তাহলে আমারে খবর দিবেন, যত টাকা লাগে আমি দিয়ে এই মেয়েটারে এক রাত্রির জন্য আমি নিব। যখন বেশ্যাপাড়ায় গেছে, বেশ্যাপাড়ার মধ্যেও তো সাদা কাপড় দাগ লাগলে দেখা যায় বেশি। মোটামুটি এলাকাটা বাইরে লেগে গেছে। কিরে জালালউদ্দিন রুমি তো এখন আর আগের জালালউদ্দিন নাই। এই মাওলানা সারা জীবন আসেন কি আর এখন করে কি? সবাই তার সমালোচনা করা শুরু করলেন। জালালউদ্দিন রুমির এলমে শরীয়তের কিছুটা আস্তে আস্তে কমতাছে, মাথাটা নুচু হইতাছে। এতদিন বেড়া মাথা তুললা বড় করে আটতো, এখন কিছু নিচু হয়ে আটে। কারণ নিচু না হলে কখনো এলেম পাওয়া যায় না, নিচু না হলে কখনো এলেম পাওয়া যায় না। এই জন্য উঁচু জায়গার মধ্যে পানি পড়লে উঁচু জায়গার মধ্যে পানি জমে না, এই পানি পরে ঠিক গৌরায়া কিন্তু আবার যায় যখন গর্ত যেখানে থাকে নিচু জায়গার মধ্যে পানি থাকে। ঠিক তদ্রূপ ভাবে আপনি পীরের দরবারে যাবেন, তাই আপনি বড় হুজুর মনে করবেন, আপনি বড় জানলেওয়ালা, আপনি বড় টাকাওয়ালা, আপনি বড় জ্ঞানী, এমন ভাব নিয়ে পীরের বাড়িতে গেলে পীরে যখন এলমে শরীয়তের এলমে মারিফতের হাকিকতের তালিম দিব, এই তাওয়াজ্জু আপনার উপরে আসবে, ঠিক থাকবে না। কারণ হলো এইটা উঁচু জায়গার মধ্যে থাকে না, এইটা আল্লাহর রহমতের মতো গড়ায়া গড়ায়া যারা নিচু নিজেকে ছোট মনে করে পীরের কাছে যায় গোলামের বেশে বসে থাকে, পীরের কাছে যায় নাদানের মতো বসে থাকে, পীরের কাছে যায় সাধারণ মনে করে, আর কাছে এই এলমটা চলে যায়। এই জন্য সবাই কিন্তু এলেম পায় না। কথা কোন ঠিক কিনা? 36 বছরে কারো কেন কি ফুটে না, 6 মাসেরও কালে আবার পাইতে 16 আনা ববে, পাইতে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাইছে প্রেমের মেলা, সবাই বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাজার হাজার মুরিদ থাকে, সবাই কিন্তু খলিফা হইতে পারে না, সবাই কিন্তু পীরের কাছের মানুষ হইতে পারে না, সবাই কিন্তু পীরের একদম প্রেমিক হইতে পারে না। কেউ হইল যাওইন আর আউইন না, কেউ হইল কিছুক্ষণ বইন না, কেউ হইল অর্ধেক রাত বইন না, কেউ আছে পীরের বাড়ি যাইব 3 দিন আগে আইব 3 দিন পরে, উনি হইল আসল প্রেমিক। কথা কোন ঠিক কিনা? আরে মুরব্বি, এ যুবক ভাই, আল্লাহর ওলির দরবারে গেলে কোনো লস নাই, আল্লাহর ওলির খেদমত করলে লস নাই, আল্লাহর ওলির সাথে থাকলে লস নাই। আল্লাহর ওলির সাথে থাইকা একটা কুকুর পর্যন্ত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কোন? আরে আসহাবে কাহফের 7 জন আল্লাহর ওলির মহব্বত কইরা একটা কুকুর হাসরের ময়দানে জান্নাতে যাবে। আপনার কাছে আমার প্রশ্ন হলো, কুকুর কয় ওয়াক্ত নামাজ পড়ছে, কুকুর কয় ওয়াক্ত তাহাজ্জুদ পড়ছে, কুকুর কয় টাকা যাকাত দিছে, কুকুর কয়বার হজ করেছে? হুজুর কুকুর একবারও হজ করে নাই, 1 টাকাও যাকাত দেন নাই, 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, একবারও তিনি কোনো ভালো কাজ করেন নাই। নাপাক একটা কুকুর ভিজা অবস্থায় শরীরে লাগলে কাপড় পাল্টায় নামাজ পড়তে হবে। শুকনো অবস্থায় রাখলে যদি আপনি দেখেন কোন মহিলা পড়ে নাই, তাহলে আপনার গোসল করা লাগবে না, কাপড় পাল্টানো লাগবে না। এমন নাপাক একটা কুকুর হাসরের ময়দানে জান্নাতে চলে যাবে। আল্লাহরে জিজ্ঞাসা করলাম, আল্লাহ কেন? আল্লাহ কোরআনে বলে এটা হইল পৃথিবীর একটা নামের কুকুর, এই কুকুরটা জান্নাতে চলে যাবে কেন? আল্লাহকে আমার বন্ধু 7 জন আল্লাহর ওলিরে পাহারাদানি করছিল, আল্লাহর ওলিদের সাথে থাকছিল, আল্লাহর ওলিদেরকে মহব্বত কইরা পিছনে পিছনে ছুটছিল। এই আল্লাহর ওলিরা বারবার দিল মারছে, যা রে যা 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 চইলা যা, তোরে আমি দেখতে পারি না, তাড়াতাড়ি করে সর, তুই আসলে রাজা আমাদেরকে মেরে ফেলতে পারে। কুকুর ইটটা খাইয়াও আল্লাহর ওলির পিছু ছাড়ে নাই। আল্লাহর ওলিরে মহব্বত কইরা গুহার মধ্যে 2টা পা ছড়াইয়া দিয়ে এমন ভাবে বসে আছে, আল্লাহ কো আমার ওলিরে যেহেতু মহব্বত করছে রে, কুকুর হইতে পারে রে, আমি আল্লাহ হাসরের ময়দানে এই কুকুরটারে জান্নাত দান করে দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। পিটুয়ার মানুষের কাছে আমার প্রশ্ন হলো,
কুকুর যদি ওলি আল্লাহর মহব্বত কইরা জান্নাতে যাইতে পারে, কুকুর হইল সৃষ্টির মধ্যে নিকৃষ্ট, আপনি আমি হইলাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আপনি আমি যদি কুকুরের মতো আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে পারি, মহব্বত করার মতো করতে পারি, আল্লাহর ওলিদেরকে চিনার মতো চিনতে পারি, জানার মতো জানতে পারি, গোলামি করার মতো করতে পারি, আপনি আমারে আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? বন্ধুরে আমার, ও আমার করিমগঞ্জের বাবারা, ও আমার পিটুয়ারে বাবারা, জালালউদ্দিন রুমি এক সপ্তাহ ঘোরাঘুরি করলেন, এক সপ্তাহের ভিতরে কোনো মেয়ে এমন পাইতেছে না, পবিত্র মেয়ে। জালালউদ্দিন রুমি ডাক দিয়ে কই, হুজুর এক সপ্তাহ পর্যন্ত ঘোরাঘুরি করেছি, কিন্তু হুজুর আমি তো কোনো এমন মেয়ে পাচ্ছি না, এখন আমি কি করব হুজুর? না পাইলে আমার কিছু করার নাই, আমার জায়গায় আমি চলে যাই, এই এলেম তুমি পাইতা না। জালালউদ্দিন কই, হুজুর আর কোনো কথা আপনার আছেনি? একটা কথা আমি মানতে পারি নাই, আরো কোনো কথা থাকলে আমারে বলেন। বলে মেয়ে তো আমি পাইছি, যদি তোমার সন্ধান দিয়ে আনতে পারবানি? বলে হুজুর আমার সন্ধান দেন, আমি সন্ধান পাই না। বলে তোমার ঘরের ভিতরে তোমার একটা মেয়ে আছে, 16 বছরের যুবতী, মেয়েটা কোনোদিন বাড়ির বাহিরে যায় নাই, অন্য কোন পুরুষ তোমার মেয়েরে দেখে নাই, অন্য কোন পুরুষ তোমার মেয়েরে স্পর্শ করে নাই। তোমার ঘরের ভিতরে পবিত্র মেয়ে রেখে তুমি কেন ব্যবসা পাড়ার মধ্যে যাও মেয়ে খোঁজার জন্য? তুমি কেন যাও বাজার ঘাটে মেয়ে খোঁজার জন্য? তুমি যদি চাও তোমার মেয়েটারে যদি আমার সাথে দাও, আমাকে যদি মদ পান করাই, সারা রাত যদি আমার সাথে থাকে, তাহলে সকালবেলা তোমার এলমে মারিফতটা আমি শিক্ষা দিব। জালালউদ্দিন কই, হুজুর এমন কঠিন পরীক্ষার মধ্যে আপনি আমারে ফলাইয়া দিয়েছেন, এখন আমি কি করব? একদিক দিয়ে মেয়ের ইজ্জত, এত বড় আলেমের মেয়ে, এমনিতেই তো আমার ইজ্জত শেষ হয়ে গেছে, আবার আমার মেয়েরে পাগলের সাথে এক করে দিব, আবার সকালবেলা আমি কেমনি মুখ দেখাবো? এদিক দিয়ে আমি এলমে মারিফতের নেশায় পাগল হয়ে গেছি, এলমে মারিফত আমার লাগবে, এলমে তরিকত আমার লাগবে। হুজুর আপনার কথা আমি মেনে নিলাম, আমি মেয়ের ঘরে চলে যাচ্ছি। দৌড়াইয়া মেয়ের কাছে গেছি, মা ও মা, জীবনে কোনোদিন তোমার কাছে কিছু আবদার করি নাই, জীবনে কোনোদিন তোমার বাড়ির বাইরে যাইতে দেই নাই, জীবনে কোনো পরপুরুষ তোমারে দেখতে দেই নাই, আজকে আমি বিশাল বড় একটা অপরাধ করে ফেলবো, বিশাল বড় একটা অন্যায় করে ফেলবো। আমি আজকের মা কঠিন একটা বিপদের মধ্যে পড়ে গেছি, কঠিন একটা পরীক্ষার মধ্যে পড়ে গেছি। বলে বাবা তুমি আমাকে বলো না। বলো বাবা এমন কেন করতেছো? বলে মা এমন একটা পরীক্ষা রে মা, তোর ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। বলে বাবা ঠিক আছে আপনি আমারে কোন, আমার জীবনের বিনিময় হলেও আমি আপনারে খুশি করব, কারণ আপনি আমার বাবা। আরে আদর্শ মেয়ে, আদর্শ ছেলের তো এটাই লক্ষণ, আব্বা আম্মা তোমার ভালো বুঝে, কিন্তু আমার দেশের বোনেরা এখন বোঝে না। বাপ মাইকে বিয়ে দিমু এক জায়গায়, মেয়েকে অন্য জায়গায় দিলে দেখবা আমি পরের দিন ওই ঘরে নাই। কতক্ষণ ঠিক কিনা? এটা আদর্শ মেয়ের স্বভাব হইতে পারে না, এইটা আদর্শ কোন মেয়ের চরিত্র হইতে পারে না। এই মেয়ে আব্বা আম্মার অবাধ্য হইয়া তুমি যার কাছে বিয়ে বসবা, তার কাছে তুমি সুখী হইতে পারবা না। আব্বা আম্মারে রাজি করাইবা, খুশি করাইবা, আব্বা আম্মারে রাজি করে যদি বিয়ে বসো, একটা ফকিরের কাছে, একটা কালো ছেলের কাছে, তার কাছেই তুমি রাজরানীর মতো হয়ে থাকবা। কথা কোন ঠিক কিনা? যুবক ভাই, আব্বা আম্মার ব্যাপারে তো আমি অনেক সময় কথা বলে থাকি, আব্বা আম্মার ব্যাপারে আমি সব সময় কথা বলে থাকি। জালালউদ্দিন রুমির কথাটা একটু মনোযোগ দিয়ে তোমরা শুনতে থাকো। মেয়েটা যখন বললেন বাবা আপনার জন্য আমি জীবনটা দিতে পারি, এ মা তোর জীবন দিতে হবে না, একটা রাত তুই একটা পাগলের সাথে একটা ঘরের ভিতরে থাকবি। বাবা জীবনে কোনোদিন তুমি আমার ঘর থেকে বাইরে হতে বলো নাই, জীবনে কোনোদিন তুমি আমার পরপুরুষ দেখার মতো সুযোগ করে দাও নাই, জীবনে কোনোদিন তুমি আমার বেপরদায় চলতে দাও নাই। বাবা মনে হয় তুমি
কঠিন বিপদের মধ্যে পড়ে গেছো, না হয় তুমি এই কথা আমারে বলতা না। ঠিক আছে বাবা, আমি তোমার কথাই রাজি হয়ে গেলাম। জালালউদ্দিনের মেয়ে বলে, বাবা ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। যখন সন্ধ্যা হয়ে গেল, মদের বোতলটা টিবলের উপরে দিল এবং তার মেয়েটার মাঝখানে বসাইয়া দিল, পাগলের সাথে দিয়া দরজাটা আটকাইয়া দিল। জালালউদ্দিন সাজদায় পড়ে গেছে, মালিক রে, তুমি আমারে কি বিপদের মধ্যে ফালাইলা? কেন তুমি আমার ইলমে মারিফতের সন্ধান দিলা? ও আল্লাহ, আমি তো জীবনে কোনোদিন এমন মারিফত দেখি নাই। আল্লাহ, জীবনে কোনোদিন এমন পরীক্ষায় পড়ি নাই। সারা জীবন আমি কিতাবাদি পড়ছি, শরীয়তের ইলম আমি অর্জন করেছি, শরীয়তের দিক নির্দেশনায় মানুষকে দিয়েছি, আমি নিজে শরীয়তের শিক্ষায় শিক্ষিত হয়েছি। আজকে তুমি আমারে কেন রে মালিক এত বড় মহা পরীক্ষায় ফেলে দিলা? জানি না তোমার কুদরতের কি লীলা, কি খেলা, কত খেলা জানো দয়াল রে দয়াল, খেলা চমৎকার, আসমান জমিনের মাঝে সাজাইছো বাজার রে, কত খেলা জানো দয়াল রে দয়াল। কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তানও নাই, ধন সম্পদ আর বাড়ি গাড়ি দিলা বেশি করে, মরার পরে কে তোমারে কান্দে করে কবরে নিবে রে, কত খেলা জানো দয়াল রে দয়াল, খেলা চমৎকার, আসমান জমিনের মাঝে সাজাইছো বাজার রে, কত খেলা জানো দয়াল রে। জোরে কোন আল্লাহু আকবার। আরো মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো উচ্চ সুরে কোন ইয়া ওয়ালি আল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আরো সামনে যামুনি? হ্যাঁ না বক্তা লইতাম? মোটামুটি তো ঘন্টার উপর হয়ে গেছে না, সামনে যাইতাম। তাহলে সবাই একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। পানি সানি কিস্তা নাই, পুলিশ হলে কেমন করে আদনাবি জয় নাবি মাদ নবীজির প্রেমের সঙ্গে রাগন কে জানি কের অন্তরে, আমার নবীজির প্রেমের সঙ্গে কে জানি কার অন্তরে, আমার নবীজির প্রেমে দাদে পাগিল আসে গরানি পাগলে, আমার নবীজির দাদে পাগিল আসে গরানি পাগলে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ নাবি মাওলানা মাদ গটি নহশরের দিনে কত কার হবে না গটি, সরের দিনে কত কার হবে না, হায়রে শরবত কাউসার পিলাইবেন নূরের নবীজি মুস্তাফা, শরবত কাউসার পিলাইবেন নূরের নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা
মাদনা বিয়ানা শাফি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরি, এ পিটুয়ার বাবারা, ও আমার করিমগঞ্জের বাবাজিরা, এ আমার যুবক ভাইরা, যেই মাত্র ঘরের ভিতরে মেয়েটানে ঢুকিয়ে দিলেন, এদিক দিয়ে জালালউদ্দিন নামাজের বিছানার মধ্যে পড়ে গেছে। আল্লাহ, তুমি আমার এত বড় মহাবিপদের মধ্যে কেন ফালাইলা? যেই মাত্র সারা রাত্রি শেষ হয়ে গেছে রে, শেষ হওয়ার পরে জালালউদ্দিন ফজরের আযান যখন দিয়ে গেল, দৌড়াইয়া ঘরের দরজার মধ্যে চলে গেল। এদিক দিয়া পাগলা ঘর থেকে বাহির হলো, বাহির হইয়া টান দিয়া জালালউদ্দিন রুমির হাত ধইরা টান দিয়ে আরেকটু সামনে নিয়ে গেল। জালালউদ্দিন, আয় রে, আমার সাথে চলে আয়, এই মুহূর্তে তোরে নিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ব, ফজরের নামাজ। তুই হবি ইমাম, আমি হব মুক্তাদি। জালালউদ্দিন, দে তাড়াতাড়ি কইরা ফজরের নামাজটা পড়াইয়া দে। জালালউদ্দিন কই, হুজুর আপনি কোন নামাজটা পড়তে চান? 16 বছরের একটা যুবতী মেয়ের সাথে আপনি সারা রাত থাকছেন, গোসল তো আপনি করেন নাই, কেমনে আপনি নামাজ পড়বেন? দেখো না, ফজরের আযান যখন হয়ে যায়, ফজরের নামাজের কিন্তু একটা নির্ধারিত সময় আছে। সূর্য যদি উঠে যায় রে, তাহলে নামাজ আর পড়তে পারবো না। অতি তাড়াতাড়ি কই তুই নামাজটা পড়িয়ে দে। আজকে থেকে তোরে আমি ইমাম মাইনা নিলাম, আমি তোর মুক্তাদি হয়ে গেলাম কিছুক্ষণের জন্য। জালালউদ্দিনের পিছনে এতদিন কোনোদিন নামাজ পড়ে নাই, এত বড় আলেম, তারপরেও তার পিছে শামসুত্তিবিরি নামাজ পড়ে নাই। যেই মাত্র এত বড় বিশাল পরীক্ষার সম্মুখীন হয়ে পাশ করে ফেললেন, বলে তোর পিছে আমি নামাজটা পড়তে চাই, নামাজটা আদায় করলেন। জালালউদ্দিনের মন তো আর নামাজে না, মন হইল ঘরের ভিতরে। আরে আমার মেয়ে, এত সুন্দর একটা মেয়ে, আমি যে দিয়ে আসলাম না জানি কোন বিপদের মধ্যে পালাইলাম। ঘরের ভিতরে তো ওরাইয়া চলে গেছে। ডাক দিয়া কই, মা, ও মা গো, আমারে ক্ষমা করে দাও, আমারে তুমি মাফ করে দাও। মেয়েটা কই, বাবা কেন কেন গো তুমি আমার কাছে মাফ চাইতেছ, ক্ষমা চাইতেছ? ডাক দিয়া কই, মা, ও গো প্রাণের মা গো, আমার মা, এ মা, আমি তো তোরে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি রে, এই পাগলার সাথে তোরে সারা রাত আমি থাকতে বলছি। ডাক দিয়ে কই, বাবা তুমি আমারে বলছো পাগলার সাথে সারা রাত থাকার জন্য, কোথায় পাগল তো আসে নাই, এই ঘরের ভিতরে কোনো মানুষ তো আমি দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মা কি বলো? বলে জি, আল্লাহর জাতের কসম খেয়ে বলি গো, আমি এই ঘরের ভিতরে কোনো মানুষ দেখি নাই, এই ঘরের ভিতরে কোনো মানুষ দেখি নাই। বাবা তোমার অর্ডার রক্ষা করতে যাইয়া সারা রাত আমি এখানে দাঁড়িয়েছিলাম, ভাবছি কোনো মানুষ মনে এই ঘরের ভিতরে আসবে। ও বাবা দেখি নাই গো, বাবা দেখি নাই, কোনো মানুষ আমার চোখের সামনে পড়ে নাই। জালালউদ্দিন দৌড় দিয়া কয়, মা, ওরে প্রাণের মা, তাহলে তোমার সামনে দিয়ে একটা পাগল বের হয়েছে না? আব্বা কই? বলে আমি নিজের চোখে দেখছি। না আব্বা, আপনি ভুল দেখছেন, আপনি ভুল দেখেছেন, এই ঘর থেকে কোনো মানুষ তো আসেই না, তো বের হইব কেমনে? এই সারা রাত কোনো মানুষ আমি দেখি নাই। জালালউদ্দিন দৌড়াইয়া যাইয়া পীরের কদমের মধ্যে পইরা গেছে। আর কোন দন চাই না মুর্শিদ, চাইতে তোমার সঙ্গে নিও, বলেন না। আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। আরে বাজারের কেনা কাপড় আমার অঙ্গে না
নাই আমার অঙ্গে লাগাই দিও যাইতে রে বাজান সঙ্গে নিও বলেন না আর গণধন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও জোরে করে আল্লাহু আকবার আরে বাজারের আতর গোলাপ আমার অঙ্গে না ছিটায় মুর্শিদের ওই কদম দুয়ার পানি আমার অঙ্গে ছিটাই দিও যাইতে রে বাজার সঙ্গে নিও বলেন না আরে গণধন চাই না যাইতে তোমার সঙ্গে নিও করিমগঞ্জের মানুষ বড় চালাক হুজুর আপনারে টেহা দানছি আমরা কইতাম কেরে ঠিক না হুজুর টেহা দানছি আপনারে আমরা কইবার লাগিয়া এর লাগি আমরা কই না তাহলে আশেক মানুষ অনেকেই জানে এই শানটা জানে না অনেকেই জানে এই শান কি আর এটা নতুন ও এটা বহুত পুরান শান কথা কোন ঠিক কিনা অনেক মানুষ কো হুজুর রানা খালি পুরান কতই কো কোনা কোনা হুজুর পুরান কতই কো জায়গা বাদ জায়গা আরে ভাই হুজুর পুরান কত কত হুজুর নতুন কইব কেমনে কোরআন হাদিসের বয়স তো ১৩,০০০ বছর নতুন লইছে ১৩,০০০ বছর আগের কোরআন এটা কি নতুন না পুরান জোরে কোন তাহলে কোরআন হাদিস যেহেতু পুরান কথা তো পুরান রই কমু যদি নতুন কোন লাগে তাহলে নতুন কোরআন নাজিল করুন লাগবে আল্লাহ আবার কথা কোন ঠিক না হক বাবা জালালউদ্দিন রুমি পায়ের মধ্যে পড়ে গেলেন হুজুর আপনি কি করলেন আর কি দেখাইলেন এত কিছু আপনি কেন করলেন হুজুর আপনি মদও খাইলেন না মদের জায়গায় মদ মেয়ের জায়গায় মেয়ে আপনি আমার এত বড় বিশাল একটা বিপদের মধ্যে ফালাইয়া দিলেন হুজুর কারণ কি হুজুর কো বাবা রে তুই যখন আমারে আয়েশা আমার পাটা সরাইছিলি আমি আল্লাহর কাছে কইছিলাম আল্লাহ এমন একজন মানুষ তুমি আমার কাছে পাঠিয়ে দাও যার কাছে আমি ইলমে মারিফতটা রাইখা আমার ধন আমি তারে দিয়া আমি যেন দুনিয়া থেকে বিদায় হইতে পারি আমার বয়স শেষ আমার আল্লাহ আমারে যখন কত মানুষ দেখলাম কাউরে আমার পছন্দ হই নাই যখন তোমার দিকে তাকাইলাম দেখি তোমারে বড় পছন্দ লাগছে কিন্তু পছন্দ লাগলে কি হইব তোমার পুরাটা দেহ শরীয়তের ইলম দিয়া ভরপুর তোমারে তরিকতের ইলম দেওয়ার মতো কোনো জায়গাই নাই খালি কুরসি তোমার কলসটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে কোন না এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলম ফানাহা তুমি বাছাইলে বা চাইতে পারো আরে ডুবাইলে কি ডার দাও কারো বাছাইলে বা চাইতে পারো ডুবাইলে কি ডার দাও কারো যাহাই ইচ্ছা তাহাই করো তাই তো তোমায় ডাকি আমি বলেন না এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলম ফানাহা তুমি এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলম ফানাহা বক্তলে বলতেছে আল্লাহ জানে বেটাটা একটা ভালো হইছে ভালো হইছে হ্যাঁ ভালো হইছে হ্যাঁ তোমার জান বাচ্চা হ্যাঁ জান বাচ্চা আর সামনে রাউন্ড দিতে না কারণ প্রত্যেকদিনই কথা কোন লাগে বুঝছেন না এই বাস কেন কত আগামী কালকে গতকালকে করছি বৈরবে এর আগের দিন করছি নিকলি 27 ডিসেম্বর আজকে আপনার দাওয়া সিঙ্গেল মিঙ্গেল দিয়াল না বেআইনি করছে এরা পুলিশ দেন মারহাবা কর না জোরে কর মারহাবা যাই হোক আমি তো আসলে মনে করছি আরো মনে কিছুক্ষণ সময় 11-12টার মধ্যে ভাইলাম যাক অসুবিধা নাই ইনশাল্লাহ কোন জানি আমু আবার বাসকাহনিয়া বাসকেন্না আর কি যেটা লবণ নুন এই বাসকেন্না দিকে না বাসকেন্না আগামী 27 ডিসেম্বর শুক্রবার মনে পড়ে শুক্রবারই পড়ে হ্যাঁ 27 ডিসেম্বর আগামী এই মাসের 27 তারিখে আজকে 7 তারিখ না আর 20 দিন পরে ইনশাআল্লাহ আমি এখানে আসতেছি যে আলোচনাটা শেষ করছি
এখানে কিন্তু আরো কিন্তু বহুত কাহিনী লইছে জালালউদ্দিন রুমির, এটা পুরোটা কইতে গেলে আরো ঘন্টা দুয়েকের দরকার। ওই দিন আমি প্রধান অতিথি হম সবার পরে, আমার পরে কোনো মৌলবী নাই, আমি মন চাইলে 4 ঘন্টা করতাম। যাইতেন না ইনশাল্লাহ? আপনার দাওয়াত রইল, ওইখানে গেলে বিস্তারিত আমি ইনশাল্লাহ বলবো। প্রাণ ভরে আপনার সরল মনা শক্তি তর্ক সরল মনা লোকের ইমান চুরি করে তাই কো হুঁশিয়ারে মানুষ তাই কো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সন্ধান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। ঠিক কি না গান? নবী তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সন্ধান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। আরে এসব কথা বললে তাদের মাথায় আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করতে যেয়ে তাই কো হুঁশিয়ারে মানুষ তাই কো হুঁশিয়ারে, তাই কো হুঁশিয়ারে মানুষ তাই কো হুঁশিয়ারে। আসেন ভাই বসেন, বহুত ফয়দা হইব। এই ফয়দার মধ্যে পড়লে কিন্তু হাসরের দিন ময়দা পাইতেন না। কথা কোন ঠিক না? এই জন্য খুব সাবধান। দেখবেন বড় গলায় উঠটা আমার নবীর বিরুদ্ধে কথা কও, নবীর শানমানের বিরুদ্ধে কথা কও। আরে আমার নবী কেমন নবী? যেই নবী দুনিয়াতে না আসলে তুমি মৌলবী আসতা না, এই নবীর বিরুদ্ধে তুমি কথা কও, এর চাইতে বড় মুনাফিক আর পৃথিবীতে কেউ হইতে পারে না। কথা কোন ঠিক না? আরে আমরা মুসলমানের সন্তান, আমরা জীবন দিব, কারণ বাঁচতে যদি হই নবীকে নেই বাঁচবো, মরতে যদি হই নবীকে নেই মরবো। কুরআন আমার সংবিধান, আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ আমার কালিমা, জীবন দিব কিন্তু কখনো বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কথা কোন ঠিক না? জীবন দিবেন কিন্তু ঈমান দিয়েন না। জীবন গেলে জীবন পাইবেন কিন্তু ঈমান গেলে ঈমান পাইতেন। জোরে কোন ঠিক না? যারা নবীর শান বোঝে না, যারা নবীর মান বোঝে না, হেরা হইলো বেককল। কথা কোন ঠিক না? কেমন বেককল জানেননি? হেরা বেড়াগিরি কেমন করে জানেননি? বেড়া নতুন বিয়া করছে, এই বেড়া বরে গিয়ে তুমি জানো নি আমার যে ফাওয়ার এলাকা, তোমার কি ফাওয়ার নতুন নতুন বিয়া বইছি, তোমার বাড়ি কিশোরগঞ্জ, আমার বাড়ি লোক বরিশাল, তোমার ফাওয়ার তো আমি জানি না, তবে সময় মধ্যে দীক্ষা নিমুনে। ঠিক আছে, একদিন বিকাল বেলা ঘুরতেছে, ঘোরাগাড়ি করতেছে, ট্রেন গাড়ি যাইতেছে, কইতেছে তুমি পারলে ট্রেনটা থামাইলে হচ্ছে, টান দিয়ে বল লাল অরুণাটা নিয়ে যাওয়া ছাড়িয়ে দিছে, লাল কাপড় দেখলে ট্রেন থামা নাও, থামাই লাইছে। থামাইয়া কি দাও কি হইছে? ও কিচ্ছু হইছে না। তাইলে তুমি থামাইছো করে বরে বেড়াগিরি দিয়েছি, বরে বেড়াগিরি দিয়েছ, পরে ইচ্ছা মধ্যে দইরা খেরে কিলায়া মুরাইয়া লাইতায়া সরাইয়া থারপায়া বাপ ডাহাইছে, বাপ ডাহাইছে। পরে হেরা গেছে গা, কারণ অফিসের বেড়ায় গিয়া ঢাকা অফিস ধরবো, কেউ রোগী নিয়ে গিয়া সিরিয়াল দিব, কত ব্যস্ততা না ট্রেনের মধ্যে মানুষের। বুঝেন তো গাড়ি তুললে কত ব্যস্ততা তাহে, বাপ রে বাপ, গাড়ি তুললে বোঝা যায় তাড়াহুড়া কারে কথা করতে কিরা পাগল সবাই। এরপরে মাইরা গেছে গা, বউ টাইনা তুলে উঠে উঠে আপনার বেড়াগিরি দেখছি, আমার বেড়াগিরি আমি দেখাইছি, হেরার বেড়াগিরি হেরা দেখাইছি। মানে আমরা দেশে কিছু মৌলবীরা মাঠ উইটা নবীর বিরুদ্ধে কথা কয়, বেড়াগিরি দেহা, ফেরেশতারা কো আহো বাতিজা, আহো বাতিজা আয়ো। কবরে আওয়ার পরে কিন্তু ওই যে তোমার বেড়াগিরি তুমি দেখাইছো, আমরার বেড়াগিরি আমরা দেখামু। কানা ফেরেশতা দুন্দা ফেরেশতা বাইরে বাপ দেখাইবো। কথা কোন ঠিক না? এই জন্য আমরা নবীকে ভালোবাসি। আমরার একটা পাওয়ার আছে, আমরা উকিল আছে, যে আসামির পক্ষে উকিল নাই, এই আসামির জামিন নাই। কথা কোন না করে? আপনি যত বড় হেডামলা না কেন, উকিলের মাধ্যমে জজ আপনার কথা নিব, সরাসরি আপনার কথা গ্রহণযোগ্য হবে না, উকিল আপনার মুখ করতে হইব। আরে আমরার উকিল তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরার উকিল আছে, তোমরার উকিল নাই। আমরার মালিক আছে, তোমরার মালিক নাই। কথা কোন ঠিক কি না? কবে আল্লাহ বাসে বারে বেক করে, আল্লাহ তো জজে তাক বই দিন, আল্লাহ বিচারক নাই, কোনো বন্ধু নাই, নাই দরদি। কষ্ট হইতাছে? হ্যাঁ, 2 মিনিট সময়, 2 মিনিট, 2 মিনিট চলবো নাকি? হ্যাঁ, যাক, আর কোন চিন্তা ভাবনা করে লাভ নাই। যে কথাটা কইতে পারছিলাম যে হাসরের ময়দানে আল্লাহ হইব আহকামুল হাকিমিন,
আল্লাহ জজ হয়ে বয়ে থাকবো, নবী উকিলেয়া যার পক্ষে মুখ করব আল্লাহ তারে মাফ করব। জোরে কর না, আপনারে মাফ করব। নবীর প্রতি মহব্বত থাকলে না থাকলে, মহব্বত যদি তাহে তাইলে নবী আপনারে মাফ করব। আর যদি নবীর বিরোধিতা কইরা কইরা জীবনটা কাটান, মাটির আদম রে দেহ রাজ্যের বেলা ডুইবা যায়। কোথা হইতে আইছো তুমি ভাবছো নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে। কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ, পূর্বের কথা তুমি বুঝি বইলা গেছো আজ। মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, তোমার পিতা মাতা আদর কইরা পুষিল তোমারে। হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইলো যৌবন কাল। এখন কাম বাতাসে মারলয়ও কি, কাম বাতাসে, কাম বাতাসে মারলয়ও কি, যৌবন লুটাই মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা ডুইবা যায়। মতের কথা তুমি করো না কবুল, মালিক তোমায় দিল চিঠি পাকলো মাথার চুল। চোখের শক্তি কমে গেছে রক্ত গেল পরে, কানেতে আর শুনতে পাও না ডাকিলে তোমারে। জিহ্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা, হাত পা গেছে অচল হইয়া হাঁটিতে পারো না। কিশোর গেল কৈশোর গেল আনন্দে নাচিয়া, আল্লাহর কাম কি করেছো দেখো না ভাবিয়া। কখন যেন নিতে আসে তোমাকে আজরাইল, প্রাণ পাখি উড়ে যাবে করবে রে হাই হাই। সেদিন ডাকলে কি আর, আরে ফিরে ডাকলে কি আর, ডাকলে কি আর আশিকিরা পিছন ফিরে চাই মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা ডুইবা যায়। মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা ডুইবা যায়। জোরে কোন মারহাবা। বুঝছি আপনারা মারহাবা আইতো না, কারণ বাঙালি বড় চালাক, গুজ দেখলে কো ডাইল খাই না। গুজ দিক খেলাইছে না, এখন ডাইল ভালো লাগতো না। জায়গা আপনারা দোয়া করেন, এই 27 তারিখে দেখা হবে। যদি কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি, কেউ কষ্ট নেন না।